যেই কাজের দ্বারা মাবুদের সাথে আবিদের সম্পর্ক ছিন্ন হয়, যেই কাজের দ্বারা নবীদের সাথে উম্মতের সম্পর্ক ছিন্ন হয়, সেটার নাম সম্প্রীতি না সংঘাত? কি এটার নাম? স্পষ্টতার সাথে সংঘাত, আত্মার সাথে আত্মার সংঘাত, নবীদের সাথে উম্মতের সংঘাত, আল্লাহর সাথে তার বান্দার সংঘাত, তাওহীদের সাথে শিরকের সংঘাত। কার সাথে কার সংঘাত? আমি সম্প্রীতির নামে অন্যের মণ্ডপে গেলাম, অন্যের উৎসবে গেলাম, আর আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল আল্লাহর সাথে। এটা উদারতা না উদাসীনতা? এটা সম্প্রীতি না সংঘাত? আল্লাহর সাথে সংঘাত। লা তাদখুলু আলাইহিম ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম। তোমরা তাদের উপাসনালয়ে, তাদের উৎসবের দিনগুলোতে প্রবেশ করবে না, কেননা ওখানে ওই সময় আল্লাহর গজব নাজিল হয়। আপনি যাচ্ছেন এক জায়গায়, উপাসনা করতেছে তারা, আল্লাহর গজব যদি নাজিল হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক জায়গায় বলেন, ইজতানিবু আ'দা আল্লাহি ফি আ'য়াদিহিম। তোমরা আল্লাহর শত্রুদের উৎসবগুলোতে অংশগ্রহণ থেকে কি করো? বিরত থাকো। আমার প্রতিবেশী অমুসলমান একজন আছেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, অন্য যে ধর্মের হোক না কেন, তার বিপদে সবার আগে আমি দাঁড়াবো। তার ব্লাড দরকার, আমার ব্লাড আমি দেব। তার খাবারের প্রয়োজন, আমি খাবার দেব। তার কাপড়ের প্রয়োজন আমি দেব। তার টাকার প্রয়োজন আমি দেব। তার মানবিক যত প্রয়োজন আছে, তার সামাজিক প্রয়োজন আছে, আমি আমার সামর্থ্য অনুযায়ী সেটা আমি তাকে করব। সেও একজন মানুষ, সেও উম্মতে মুহাম্মাদি। আমি শুধু মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সেটা নয়। একজন অমুসলমান, সেও উম্মতে দাওয়া, সেও উম্মত। বেশকম হচ্ছে সেই ঈমান আনে নাই আর আমি ঈমান এনেছি। আমি ঈমান আনার কারণে আমার কৃতজ্ঞতা স্বরূপ আমি তাকে দাওয়াতের চিন্তা করব। আমার ভেতরে রহম থাকবে, করম থাকবে, দয়া থাকবে। আল্লাহর এই বান্দা ঈমান আনে নাই আর আমি ঈমান এনেছি। আমি যেভাবে ঈমান এনেছি তাকেও কিভাবে ঈমানের মধ্যে নিয়ে আসা যায়, সেই ফিকির এবং তলব আমার ভেতরে থাকতে হবে, সেই দাওয়াতের ফিকির আমার ভেতরে থাকতে হবে, এইরকম চিন্তাও করতে হবে। আর এর অন্যতম মাধ্যম হচ্ছে সহমর্মিতা। আমার ওই ভাই বিপদে পড়েছে মুসলমান, আমি তার পাশে গিয়ে যদি দাঁড়াই, আমি যদি এক সময় তাকে ভালো ব্যবহার করি, হতে পারে আমার ভালো ব্যবহারের কারণে সেও ইসলাম গ্রহণ করতে পারে। আপনার সন্তান পূজার সময় শুভেচ্ছা জানায়, বলে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শুভকামনা, শুভেচ্ছা। এটা জায়েজ না না জায়েজ বলেন আপনারা? শুভেচ্ছা মানে কি ভাই? শুভেচ্ছা মানে কি? শুভ ইচ্ছা, শুভ কামনা। তোমার পূজার জন্য আমি কল্যাণ কামনা করছি। আমার রবের বিরুদ্ধে যেখানে অত্যাচার করা হবে, আমার রবের সাথে যেখানে শরীক করা হবে, সেই জায়গায় আমি বলছি আমার রবের বিরুদ্ধে সেখানে অত্যাচার হবে, আমার রবের সাথে শিরিক করা হবে, সেটাকে আমি বলছি এই শিরকের কল্যাণ কামনা আমি করছি। নাউযুবিল্লাহ, শুভ কামনা করছি। এটা জায়েজ কাজ? অমুসলমানের কাজ তারা তারার মতো করে করবে, আমার কোনো করণীয় এখানে নাই। আমি তাকে বাধা দিতে পারবো না। আমার কোরআন, আমার আল্লাহ আমাকে সেটা নিষেধ করেছেন। আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাসুব্বুল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তোমরা অন্যের উপাস্যকে গালি দিও না। যদি দাও তাহলে সেও না বুঝে না জেনে তোমার আল্লাহকে গালি দিবে। আপনি যদি আরেকজনের বাবাকে নাম ধরে গালি দেন, সেও আপনার বাবাকে গালি দিবে। আপনার ভাইকে গালি দিলে সেও আপনার ভাইকে গালি দিবে। বদলা হয়ে যায় না? আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই কাজ করতে চাইও না। তার মানে কি হইল? আমি কি ফুল দেব, আমি প্রসাদ খাবো, আমি সহযোগিতা করব? কোন ধরনের সহযোগিতার সুযোগ নাই। তাদের বিরোধিতারও সুযোগ নাই, সহযোগিতারও সুযোগ নাই। আমি অন্তর থেকে ঘৃণা করব। রাস্তা দিয়ে আমি যাচ্ছি, ঢোলের আওয়াজ আসছে, সামনে মন্দির পড়ে গেছে, পূজা হচ্ছে, নিচের দিকে চোখ দিয়ে আস্তাগফিরুল্লাহ, 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 ইস্তেগফারের সওয়াবও পেয়ে যাব, আমার ঈমানটাও বেড়ে যাবে। এইভাবে আমরা শুভেচ্ছা দিয়ে দিয়ে, শুভ কামনা জানাইয়া জানাইয়া হয়েছে কি আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে।
আমাদের এই প্রজন্ম সফট হয়ে যাচ্ছে এই শিরকের প্রতি। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরকের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন, যে শিরকের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য রাসূল প্রেরণ করেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছিল তাওহীদের জন্য, রিসালাতের জন্য, আগমন হয়েছিল শিরকের বিরুদ্ধে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কিসের কারণে? শিরকের কারণে। আপনার ঘরে চুরি করার জন্য একজন আসতেছে, আপনি বলেন চোর ভাই শুভকামনা, চুরি করেন, বলবেন? একজন দর্শন করতেছে, আপনি বললেন দর্শক ভাই শুভেচ্ছা, বলবেন? দর্শন, খুন, মদপান, চুরি, সব পরিচয় ভয়ঙ্কর যেটা, তার নাম হচ্ছে শিরক। আর সেই শিরককে আপনি বলছেন শুভকামনা। ঈমান কোথায়? কোথায় আপনার ঈমান? দুনিয়ার স্বার্থে আপনি বলছেন শুভকামনা, শুভেচ্ছা। হ্যাঁ, কিছু ভাই আমরা দেখছি ইদানিং কিছু সচেতন হচ্ছেন, বলছেন শারদীয় শুভকামনা, দুর্গা পূজায় শব্দটা বাদ দিয়ে দিয়েছেন। যদি তারা ঈমান থেকে সচেতনতার জন্য এই কথাটা বলে থাকেন, আশা করি আল্লাহ তাআলা তারা যদি আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যদি এই সেন্সে তারা এই কাজটা করে থাকেন। কিন্তু যারা বলছেন দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা শুভকামনা, তারা কঠিন একটা অপরাধ করছেন। তাদের চেয়ে ওরা ভালো যারা বলছেন শুধু শুভকামনা। কিন্তু এইটুকু থেকেও বিরত থাকা উচিত, কারণ এর দ্বারা মুসলমান তাওহীদ এবং শিরকের মধ্যে দূরত্বটা কমে আসবে। প্রজন্ম বুঝতেই পারবে না, যখন দেখবে একজন পাড়ার নেতৃস্থানীয় ব্যক্তি বলছেন শুভকামনা, তখন আরেকজন বলবে এটা তো ভালো জিনিস। একটা শীতলতা তৈরি হয়ে যাবে, একটা সফটনেস তৈরি হয়ে যাবে। সাদ্দান লিল বাব, এই কাজ থেকেও বিরত থাকা উচিত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আম্মাত তাহনিয়াতু বিশআইরিল কুফরিল মুখতাসসাতি বিহি ফাহারামুন বিল ইত্তিফাক। কুফরি আচার অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা জানানো সর্বসম্মতিক্রমে হারাম। কথাটা বুঝে আসছে? কোনোভাবেই এখানে কেনেই সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চলমান এই শিরক সহ যত ধরনের শিরকি কাজ আছে এইগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।